নমস্কার বন্ধুরা, সুখ দুঃখের ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন, আজকে রবিবার সকালটা এইভাবেই শুরু করলাম। আর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে মহাজাগতিক একটা ব্যাপার আছে। আর তার ফাঁকে ফাঁকে কী করলাম সব আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। সেদিন কলকাতায় গিয়েছিলাম, এই সবজিগুলো কিনে এনেছিলাম। সব সবজি কেটে নিয়েছি, তার সঙ্গে এক্সট্রা পেঁপে, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি একটু স্টু বানাবো বলে। আমি না তাড়াতাড়ি করে একটু প্রেসারেই দিয়ে দিয়েছি, বেবিকর্ন আর এক্সট্রা সব কিছুই দিয়ে দিয়েছি। প্রেসারে একটা সিটি দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়, আর ছেলেদের ওই সময় খুব খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে একটা সিটি দিয়ে স্টুটা বানিয়ে দেব। এখানে আমি কড়াইতে বাটার আর তেজপাতা দিয়েছি আর একটু সামান্য রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিয়েছি। আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আশা করছি আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে সবার আগে আপনাদের সামনে আমার ভিডিওগুলো আমি পৌঁছে দিতে পারি। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা আমার ফলো করে নেবেন, এটা আপনাদের সামনে আমার অনুরোধ। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে স্টুটা রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে লবণ, গোলমরিচ আর জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটা মজার বিষয় হলো জানেন তো, আজকে ছোট ছেলে যখনই বেবিকর্নটাকে দেখছে তখনই সমানে বলে যাচ্ছে, মা এটা কি? এটা কি ভুট্টাদের ছোট দাদা নাকি ছোট ভাই? আমি এখানে ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এরপর দেখছেন এই ফাটলটা দিয়ে না এত ইঁদুর আসছে, কিন্তু কিছু করার নেই। একদম মানে ভিত থেকেই এটা ক্র্যাক হয়ে গেছে। তবুও অগত্যা এগুলো চাপা দিয়ে দিয়ে চলি, কিন্তু প্রচুর ইঁদুরের উপদ্রব হয়েছে জানেন তো। যাই হোক, তো বলতে এটা আমি একটু নেড়ে নিচ্ছি। আর এবার ওদের খুব জোর খিদে পেয়েছে, 10টা বাজতে যায়, কেন খিদে পাবে না বলুন। আমি এখানে জানেন তো চিকেন ছিল না, তাই একটু সয়াবিনগুলোকে ভালো করে ধুয়েতে দিয়ে দিয়েছি। মাশরুম, সয়াবিন, বেবিকর্ন, পেঁপে, লেটুস সব কিছু আছে। আর একটু ডিম দিয়ে, স্যুপে যেমন ডিমটা দেয় সেইভাবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিইনি, এটা যেহেতু স্টু তাই আর কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়নি। এখানে ডিমটা দিয়েছি টেস্ট হবার জন্য। নিরামিষ তো বলুন, নিরামিষে একদম ভালো লাগবে না, তাই একটু ডিমটা দিয়েছি। ব্যাস, আমার রেডি হয়ে গেছে। এইবার আমি ওদেরকে দিয়ে দিই, খেতে দিয়ে দিয়েছি। ওদের প্রতিদিনই মেনুতে থাকে সকালবেলা ছোলা, বাদাম, আর থাকে মুগ কড়াই, আর থাকে চীনাবাদাম, কাঠবাদাম আর খেজুর, এগুলো থাকে। আজকে ছোলা মুগ কড়াইটা খেতে চাই। ও হেভি স্যুপ খাচ্ছিস। আর এদিকে এইগুলোও তো আছে, এগুলোও খা। এইগুলো শশা ওরকম ফেলে ছড়িয়ে খাই। হ্যাঁ, এটাকে বেবি কর্ন বলে। ভুট্টার ছোট ভাই না, এটাকে বেবি কর্ন বলে, মানে ছোট ভুট্টা, বাচ্চা ভুট্টা। বেবি কর্ন, কর্ন মানে কি? ভুট্টা, আর বেবি মানে ছোট শিশু, তাই তো? কর্নেদের শিশু। এটাকে বিনা মাংস বানিয়ে দেয় ওকে। কেন, ভালো হয়েছে? তাহলে মাছের পিসটাকে খাবে, এই যেরকম মোটা মোটা গাঁতা। এটা পেটি, দেখেছিস পেটিটা? দেখ শোনো, এরকম পেটি খাবি? কে খাবে? এসব দই কাতলা করলে ঠিক আছে, বাপটা মাছের চা খাবি? একটা হাত চেটো ভর্তি পুরো। তো
তবে কি বলুন তো, এইরকম বড় বড় মাছের পিস হলে আমার আর কিছু চাই না। আমার চিকেনের অত ইন্টারেস্ট নেই, আমি খুব মাছ খেতে ওটা তো হেভি ভালোবাসি। খেতে তবে লাগে। ছেলেদের মুখটা একটু খারাপ। বড় ছেলের মুখটা একবার দেখুন, পুরো শুকিয়ে গেছে। কেমন লাগছে বল মাস্টার? হেবি। আজকে তো ছোট ছেলের পাতে কাঁটা নেই মাঝে। এই জন্য তো দেখে দেখে নিয়েছি। দেখো আন্টি পিসটা দেখো কি সুন্দর। দেখা এই দেখো, ক্যামেরার সামনে দাও। এই তো দেখো। জানো তলতলে চর্বি পিস কেন বো নাকি? হ্যাঁ হবে খাবি? এই একটা। তরকারিটা টেস্ট আছে? গো ছোট ছেলে আমার খুব দুই কালারটা ঠিক আমার ছিল মতোই না। মাছ ভালোবাসে, আর বড় ছেলে রবিবার মানে মাংস, এটাই আমার বলছে। যে আর দই খাবো। বড় ছেলে কি বলুন তো, কাঁচা মাছ মাছের খায়, তেল ভালো খায় না লাগে যে না, তা না, দুই আমাদের কালার। আমার দুটো ছেলে সবই খায় আমাদের মতো। তেল ঝাল বলতে কি? তাই ওদের মাছটা রবিবার হলে ঠিক পোষায় না। চলুন খাওয়া দাওয়ার পর মিটিয়ে নিই। এবার রাত্রিরে একটু চন্দ্রগ্রহণটা দেখি। চন্দ্রগ্রহণটায় এটা ফোনের ক্যামেরাতে এইরকম এসেছে। আমরা পুরোটাই দেখেছি, এবং লাস্টে পূর্ণিমার চাঁদটাও যে উঠেছে সেটা আর তোলা হয়নি, তখন ছেলেরা ঘুমিয়ে পড়েছে। এসব ক্যামেরার ব্যাপারে বড় ছেলে খুব ওস্তাদ, তাই ওই সব তুলে দেয়, কিন্তু আমি এটা ঠিক ওই জায়গাটা তুলতে পারি না। কিন্তু এইগুলো দেখুন, কালকে কে কে চন্দ্রগ্রহণ দেখেছেন একটু কমেন্টে জানাবেন। আমরা তো দেখলাম, আমি ক্যামেরায় তুলে ধরলাম যেটা দেখেছি। এটা আমি তুলছিলাম তো ফটোটা, ক্যামেরাটা এরকম নড়ছিল, মানে ফোনটা নড়ছিল হাতে, যার জন্য এরকম হয়েছে, কিন্তু ভালো লাগছে বলুন। আর এই রকম চন্দ্রগ্রহণ দেখতে দেখতে আমি না একটু দেয়ালে একটু নিজে এইভাবে আঁকছিলাম। কোনো দিন আঁকি না, কেমন আঁকাটা হয়েছে একটু আপনারা কমেন্টে জানাবেন। ছোটোবেলা থেকে জানেন তো খুব শখ ছিল আঁকার, কোনো দিন আঁকা তো হয়ে ওঠেনি, তাই আজকে